আজকে 24 আগস্ট 2026 সোমবার সকাল 8টায় আমি সবসময়ের মতো আপনাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে দীর্ঘ 2 বছর পার হয়ে গেছে ফ্যাসিস্ট আমল থেকে গণ অভ্যুত্থানে জানা অজানা 2-3 হাজার মানুষ প্রাণ দিয়েছে। হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এবং আন্তর্জাতিক প্রভাব এবং নিয়ম শৃঙ্খলার সমীকরণে আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা এবং দেশের মধ্যে সমস্ত মানুষের নিজস্ব ভোটাধিকারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং ভঙ্গুর পরিস্থিতি থেকে উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে দেশের সমস্ত মানুষের জন্য তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছি। সেক্ষেত্রে সবার আগে বাংলাদেশ, তার চেয়েও অনেক আগে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ। আমাদের প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং আমরা প্রত্যেকটি মানুষ বিভিন্ন দিক দিয়ে পারদর্শী। সেক্ষেত্রে নবনির্বাচিত সরকারের উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের প্রত্যেকটি মানুষকে এই সমাজ, এই দেশের স্বার্থে নিজস্ব বিবেকবোধের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। তখনই এই রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব। এদিকে ক্ষমতার হস্তান্তর করতে না চাওয়া ফ্যাসিস্ট আমলের সরকার পতন 2 বছর আগেই হয়ে গেছে। সে আমলে সুযোগ সুবিধা গ্রহণকৃত মানুষজন যদি সেই সমস্ত সুযোগ সুবিধার কথা চিন্তা করে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করেন, তাহলে আপনাদের মধ্যে কিছুটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আপনাদের সংশ্লিষ্ট নিজেদের সমাজ ব্যবস্থা। এবং যেই সমাজ আপনাদের নিজস্ব সুযোগ সুবিধার কথা চিন্তা করে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই সমাজে কখনোই আপনি একজন সুনাগরিক হিসেবে বিবেচিত হবেন না। সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই নিজস্ব যোগ্যতা অনুযায়ী নিজেদের কাজের মধ্য দিয়ে নিজস্ব উন্নয়নের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উন্নয়নের কথা চিন্তা করতে হবে। সেক্ষেত্রে কোনো একজন মানুষ তার নিজস্ব চিন্তা চেতনায় নিজের যোগ্যতায় কিছু উন্নয়নের পথ অতিক্রম করতে চেষ্টা করছে, তখন সেই সমস্ত মানুষগুলোকে কেন্দ্র করে যদি আপনি বিভিন্ন বাধা বিপত্তি সৃষ্টি করেন এবং দুষ্কৃতিকারী মানুষের ওনার প্রায়োরিটি প্রদানপূর্বক প্ররোচনায় একত্রিতভাবে সমাজের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত করেন, সেক্ষেত্রে আপনি এই সমাজের একজন সুনাগরিক হতে সক্ষম হবেন না। আপনাদের সেই সমস্ত মানুষের ভুলগুলো বর্জন করা জরুরি। আমি আপনাদের মধ্যে একজন অল্প বয়সী মানুষ হলেও আমি আপনাদের এই সমাজের বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে ঋণের বোঝা এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা থেকে মুক্ত করতে সক্ষম হব এবং এদেশের মধ্যে একজন সুনাগরিক হিসেবে জীবন ধারণ করতে সম্মুখ ভূমিকা পালন করতে পারি। কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আমাদের নিজস্ব যোগ্যতায় সংগৃহীত কাজগুলোতে মাতবরি করতে, এমনকি বাধাগ্রস্ত করতে চেষ্টা করবেন না। পারলে আমাদের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবেন এবং নিজস্ব কাজে মনোযোগ প্রদান করবেন। কেননা আজকে আমাদের সংগৃহীত কাজগুলো থেকে দেশের তৃণমূল পর্যায়ে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমাদের পাবনা জেলায় যেই কাজ দুইটা লেগে আছে, সেখানে এই জেলার 1-1.5 হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সুবিধা সৃষ্টি হতে পারত। আজকে দেখেন, যেই সমস্ত কাজগুলোতে আমরা একে অপরের জন্য বাধাগ্রস্ততা সৃষ্টির লক্ষ্যে সময়গুলো অতিবাহিত করে আসছি, সেই অনুযায়ী যদি আমরা আমাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী নিজেদের এবং সমস্ত সমাজের উন্নয়নের লক্ষ্যে আমাদের কাজগুলো সম্পন্ন করি, সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে আমাদের দেশ সঠিক কাজের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রগতি সাধন করতে সক্ষম হবে। সেক্ষেত্রে যে যতটা ভুল করেছেন সেখানেই স্টপ হয়ে যান এবং চিন্তা করে নেন একটি সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রেখে নিজেদের এই সমস্ত রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে পরিচিত করার জন্য একটি সুযোগ দিচ্ছে এই সরকার। এদিকে তৃণমূল পর্যায়ে বিচরণ করতে নিয়ে আমি এই সমাজের অধিকাংশ মানুষের প্রত্যেকটি বাধাগ্রস্ততা আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি এবং আমি আপনাদের সেখান থেকে মুক্ত করতে চাই। সর্বোপরি যে সমস্ত মানুষের কার্যকলাপে সমাজ এবং দেশের উন্নয়নের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তাদের জন্য এই দেশের মধ্যে আইন শৃঙ্খলা প্রয়োজনীয় বলে গৃহীত হবে। তানভীর ইসলাম works as a journalist for the Daily Shearbis, district correspondent, Pabna.